ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই ঈদের জামাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء بدأ بالصلاة ثم ينصرف ثم يقوم مقام الناس والناس على صفوفهم فيعظهم ويوصيهم ويأمرهم متفق عليه। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার জন্য বেরোতেন। তিনি মুসাল্লায় যেতেন। মুসাল্লা আরবিতে বলা হয় ঈদগাহকে। ঈদগাহে যেতেন। ফাআউয়ালু শাইইন বাদাআ বিস-সালাত, প্রথম তিনি নামাজ পড়তেন। এর পরে তিনি জনতার দিকে মুখ করে তাদেরকে খুতবা দিতেন। এই খুতবার মধ্যে তিনি তার ভাষায় ওয়াজ করতেন, ফায়াইজুহুম ওয়াজ করতেন, ওয়ায়ুসিহিম ওসিয়ত করতেন। ওয়াজ বলা হয় উপস্থিত মানুষকে তাদের পেছনের ক্রিয়াকলাপ সম্পর্কে সতর্ক করা। হে জনতা, তোমরা পেছনে যা করেছ, ইমাম হিসাবে আমি যা দেখেছি, এর মধ্যে এ কাজগুলো ভালো নয়, এ কাজগুলো তোমরা সংশোধন করবে। এটাকে আরবিতে বলা হয় ওয়াজ। ওয়ায়ুসিহিম, তিনি ওসিয়ত করতেন। ওসিয়তের অর্থ হচ্ছে মানুষকে ভবিষ্যতের কাজকর্ম সম্পর্কে বলা, যা ভবিষ্যতে করতে হবে এই সকল কাজকে বলা হয় ওসিয়ত। ওয়ায়ুসিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কেও বলতেন। ওয়া ইয়া'মুরুহুম, আর যে সকল নির্দেশ বিভিন্ন মানুষকে আদেশ নির্দেশ দেওয়ার প্রয়োজন হতো তাও তিনি ঈদের ময়দানে দিতেন। মুত্তাফাকুন আলাইহি, মিশকাত 2 নম্বর খণ্ড 1342 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা পেলাম ঈদ এর নামাজ
মুসাল্লা তথা ঈদগায় পড়াই হচ্ছে সুন্নত। বিশেষ কোনো কারণ অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি হয় তাহলে কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করেছেন মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আন জাবির ইবনে সামুরা قال صليت مع النبي صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাবির ইবনে সামুরা বলেন যে আমি বহু বহু ঈদের নামাজ পড়েছি, কিন্তু কোনো ঈদের নামাজে আজান এবং একামত দেওয়া হয় নাই। আজান এবং একামত দেয়া হবে না, এটা ঠিক। জামাতে দাঁড়িয়ে জামাতের আগে আজান হবে না, কিন্তু ঈদের জন্য মানুষকে ডেকে আনা যায়। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদাইন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জন্য মানুষকে ডেকে অন্যভাবে আজান এবং একামত ছাড়া ডাকার পারমিশন দিয়েছেন। এভাবে আমরা ঈদের জামাত মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করতে পারি, মসজিদের মাইক্রোফোন থেকে অ্যানাউন্সমেন্ট করতে পারি, বাড়ি বাড়ি গিয়ে বলতে পারি। এই হাদিসটি মিশকাতে মুসলিম শরীফের হাদিস, মিশকাতের দ্বিতীয় খণ্ড 1343 নম্বর হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্না আহলাল মাদিনাতি কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা 7 ক্বাবলা আল কিরাত ওয়া ফিল আখিরাতি 5 ক্বাবলা আল কিরাত। فقالوا هكذا صلاة رسول الله صلى الله عليه وسلم। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ যারা ছিলেন রবিআতুর রায় এবং তাবেঈদের ভিতর থেকে হাসানুল বসরি এবং অনেকে, একবার তারা কয়েক শত লোক দলবদ্ধভাবে সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিলেন তাদের কাছে জানতে আসলেন যে মদিনার নামাজ কেমন। তারা বললেন আপনাদেরকে 12 তাকবীর ঈদের নামাজ পড়তে দেখি, কিন্তু আমরা জানতে চাই আপনাদের কথায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তিনি কয় তাকবীর ঈদের নামাজ পড়েছেন। তখনকার সকল তাবেঈরা সাক্ষ্য দেন যে সকল সাহাবারা আমাদেরকে বলেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীর ঈদের নামাজ পড়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীর পড়েছেন, তাই আমরা সাহাবারা 12 তাকবীর পড়ি, আর তাই তোমরা তাবেঈ তোমাদেরকে 12 তাকবীর শেখাচ্ছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে সকল আহলে মদিনা এবং তাবেঈরা বলেন মদিনার এমন কোন ব্যক্তি নাই যে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরও 12 তাকবীর ছাড়া ঈদের নামাজ পড়েছেন। তাহলে এই 12 তাকবীরে ঈদের নামাজের সাক্ষ্য হচ্ছে রসুলের ইন্তেকালের সময় 1,25,000 সাহাবী, 1,25,000 সাহাবীর প্রত্যেকটি লোকের মুখের বর্ণনা কিতাবে সন্নিবেশিত করা সম্ভব নয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ হাজার হাজার মানুষ জানে এবং হাজার হাজার মানুষ আমল করে আসে, ওটাকে বলা হয় তাওয়াতুর। যেমন কালেমায়ে তাইয়্যিবা আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কিতাবে খুঁজে কিন্তু কালেমায়ে তাইয়্যিবা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা পাবেন না। তবুও কিন্তু এইটাই কালেমা তাইয়্যিবা। কেন? মুতাওয়াতির। ওই রসুল থেকে শুরু করে আজ পর্যন্ত কালেমায়ে তাইয়্যিবা এভাবেই চলে আসছে। এই জন্য কোনো কিতাবে থাকার দরকার নাই। মুতাওয়াতির
ওই 6 তাকবীর ঈদের নামাজ রসুল পড়েছেন 1,25,000 সাহাবায়ে কেরাম হচ্ছে তার সাক্ষী। এখন সকলের কথা যদি কিতাবে আনা যায়, 12 তাকবীরে ঈদের নামাজ পড়া এটা সাহাবাদের সাক্ষ্য, তাহলে এটা যদি একটা কিতাবে আনা যায়, কিতাবটা কত বড় হবে? 1,25,000 লোকের নাম লিখতে হবে বারবার। ঠিক এরপরে আবার সাহাবাদের কাছ থেকে যারা শুনেছে তারাও 1,25,000 কমপক্ষে হবে, এরপরেও যারা শুনবে তারাও 1,25,000 হবে। তো এতগুলো সনদ এক কিতাবে জোগাড় করা যায়? এই জন্য এই সকল সনদগুলোকে বলা হয় মুতাওয়াতির। তাই বলা হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে যে নামাজ শিক্ষা দিয়েছিলেন, তার প্রথম রাকাতে 7 বার তাকবীর বলেছেন, আর দ্বিতীয় রাকাতে 5 বার তাকবীর বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيد وهذا عيدنا। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেন, প্রত্যেকটি জাতির জন্য একটা ঈদ আছে, আর এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এটা মুসলিম জাতির জন্য ঈদের সময়। ঈদের অর্থ ঘুরে ঘুরে আসা, আবার ঈদ এই ঘুরে ঘুরে আসার থেকে দ্বিতীয় নম্বর শাব্দিক অর্থ হচ্ছে খুশি। এটা কিসের খুশি? عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ঈদের দিন তথা ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতাদেরকে ডাকেন। ফাকালা মালাইকাতি, এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বলেন মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহ। যে সকল লোকেরা এই ঈদে আসার আগে তাদের উপরে যে সকল কাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ছিল এ যারা প্রতিপালন করেছে, এরপরে ঈদের ময়দানে হাজির হয়েছে, বলো আমি তাদেরকে কি পুরস্কার দিতে পারি? ক্বালু রাব্বানা জাযাউহু আজিরিন ওয়াফা আমালা। হে আল্লাহ, করেছে এরা, কিন্তু তার ভিতরে অসংখ্য ত্রুটি রয়ে গেছে। রোজা রেখেছে, সাদকায়ে ফিতর আদায় করেছে, অন্যান্য যা কিছু করেছে, এর মধ্যে অনেক অনেক ত্রুটি আমরাই দেখতে পেয়েছি। এরপরে তুমি যে সকল ত্রুটির কথা জানো সেগুলো তো আলাদা। তো আমরা বলি যে এই ত্রুটিগুলো কেবলমাত্র ক্ষমা করে তাদেরকে এর পুরস্কার পুরোপুরি দিয়ে দাও। ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাযু ফরিযতি আলাইহিম সুম্মা ইয়াউজ্জুনা ইলা দুআ ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি লা উজিবান্নাহুম ফায়াকুলু ইরজিউ মাগফুরান লাহুম ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত ফায়ারজিউনা মাগফুরান লাহুম। রাওয়াহুল বাইহাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা তোমাদের মতো ঠিকই বলেছ, কিন্তু আমি এই সকল মানুষের প্রভু, আমি বান্দা, আমি তাদের প্রভু, তারা আমার বান্দা, এরা আমার কাছে দোয়ার জন্য আসছে। ওয়া ইজ্জতি, আমার এই ইজ্জতের কসম খেয়ে বলছি, আমার শ্রেষ্ঠত্বের কসম করে বলছি, আমি যেখানে আছি এই উচ্চ আসনের কসম করে বলছি, লা উজিবান্নাহুম, আজকে ঈদের ময়দানে তারা যে দোয়া করবে এই দোয়া আমি কবুল করবই, এই দোয়া আমি অবশ্যই কবুল করব। ফায়াকুলু ইরজিউ
কদ গফরতু লাকুম। এরপরে যখন এই ঈদের ময়দান ছেড়ে তারা যাবে যার যার ঘরের দিকে, আমি বলবো যে আজকে তোমাদের সকল গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। শুধু তাই না, আমি তাদেরকে বলবো ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসারাত। তোমরা যে সকল গুনাহ করেছিলে, যে সকল অপরাধ করেছো, ওই সকল অপরাধ কেবলমাত্র আমি ক্ষমাই করে দেইনি, বরং তার পরিবর্তে তোমাদেরকে আমি নেকিও দান করব। ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম। এরপরে আল্লাহ বলেন ওরা বাড়িতে গিয়ে এমন অবস্থায় উঠবে যেমন ওদের জীবনে আর কোনো গুনাহ নাই। এই যে গুনাহ মাফ হয়ে যাওয়ার সুযোগ হচ্ছে এই ঈদের ময়দান, এই গুনাহ মাফ হয়ে যাওয়ার খুশি হচ্ছে মুসলমানদের খুশি, কেবলমাত্র নূতন কাপড় পরার খুশি এই ঈদ নয়, কেবলমাত্র আনন্দ উৎসব করাটাই ঈদ নয়। ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, গুনাহ মাফ হয়ে যাওয়ার এই অনুষ্ঠানটাই হচ্ছে ঈদ। এটাই হচ্ছে আমাদের জীবনে ঈদের সবচেয়ে বড় খুশি। মেশকাত 3 নম্বর খণ্ড 1995 নম্বর হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আন ইবনে উমর قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس। মুত্তাফাকুন আলাইহি। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাদকায়ে ফিতরকে ফরজ করেছেন। ফরাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ফরজের কথা বলেছেন। আর ফরজ করেছেন কে? ফরজ করতে পারেন আল্লাহ। আল্লাহ ফরজ করেছেন, তাই আল্লাহর নবী আমাদেরকে বলেছেন যাকাতুল ফিতর অর্থাৎ সাদকায়ে ফিতর সা মিন তামারিন, এটা এক সা খেজুর, এক সা জব, এইভাবে এক সা করে আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা। কোন স্বাধীন মানুষ যদি হয় তার, এবং স্বাধীন মানুষের অধীনে যদি কোনো দাস থাকে তার, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এক সা। ওয়াস সাগীর, বড়দের অধীনে যে সকল ছোট্টরা আছে, এবং বড়দের অধীনে যদি কোনো বড় থাকে, অর্থাৎ বাপ তিনি এখন রোজগার করতে পারছেন না, সন্তানের রোজগারের উপরে তার নির্ভরশীল, এই সকল বৃদ্ধরা এবং ছোটরা সকলের জন্য সাদকায়ে ফিতর প্রত্যেকের জন্য আদায় করা ওয়াজিব ক্বাবলা খুরুজিন নাস, অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগে। অতএব যারা এই সাদকায়ে ফিতর আদায় করেছেন ভালো, আর যারা করেন নাই তারা আদায় করবেন। এমনটা হতে পারে একটি ঘরে 5টি সাদকায়ে ফিতর আদায় করার মতো, কিন্তু তার শক্তিতে কুলায় 2টি সাদকা আদায় করতে পারে আর 3টি পারে না। প্রত্যেকটি মানুষের জন্য যে কয়টা পারে সেটাই কিন্তু তার উপরে ফরজ, যা পারে না তা কোনোদিন কারো উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হাদিসটি মিশকাত 3 খণ্ড 1723 নম্বর হাদিস। অর্ধ সা, আধা সা, এই সা আমরা যেটা গ্রহণ করি এটা মদিনা মুনাওয়ারায় 2.5 কেজিকে তারা বর্তমানের এই আন্তর্জাতিক হিসাব কেজি অনুযায়ী তারা তাদের ওখানে আল্লাহর নবী যেটা দিতেন সেটা 2.5 কেজি হিসাবে তারা গণ্য করেছে। এটাই আমরা গ্রহণ করি, যেহেতু রসুল যেটা দিয়েছেন তার সঙ্গে সবচেয়ে মদিনাবাসীর এই বেশি পরিচিত, এবং সেইটাই তাদের চলে আসছে। বর্তমানে আব্দুল্লাহ বিন বাস সাহেব তার যে হিসাব দিয়েছেন তা 2.5 কেজি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর মদিনায় এসে একদিন বললেন যে 2.5 কেজি অর্থাৎ 1 সা না দিলেও চলবে, বর্তমানের যে গম আছে এটা যদি তোমরা অর্ধেক করে দাও তাহলেও চলবে। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না।
আপনার আধুনিক প্রকাশনীর প্রথম খণ্ডে সাদকাতুল ফিতরের মধ্যে এখানে দেখবেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করেন যে আমরা নবীর সময় এক সাই দিয়ে আসছি আর এখনো আমরা এক সাই দিয়ে দেব। প্রশ্ন ওঠে যে আমরা মূল্য দিতে পারবো কিনা। আবু দাউদ শরীফ এর চতুর্থ নম্বর খণ্ড যাকাতের অধ্যায় পাবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদেরকে মূল রাখতে হবে ওই এক সা খাদ্যকে মূল রেখে সুবিধার জন্য ওই এক সায়ের মূল্য আদায় করতে পারি, কিন্তু কোনো একটা মূল্য নির্ধারণ করে সেই মূল্য মোতাবেক আগের থেকে আমরা কিছু করতে পারি না। ব্যাপারটা হচ্ছে এক সায়েরই ওইটা মূল দেওয়ার সুবিধার জন্য আমরা ওর মূল্য ধরতে পারি। এরপরে সেই সময় থেকে এই মূল্য দিয়ে দেওয়ার সূচনা হয়েছে। তো এই মূল্যটা কিন্তু মূল্য হিসাবে নয়, ওটা এক সাকে মূল রেখে তার মূল্য হিসাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। عن ابن عباس فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرا للصيام من اللغو والرفث وطعمة للمساكين। এই সাদকায়ে ফিতর পাবে একমাত্র মিসকিনরা, আর আরবিতে মিসকিন বলা হয় সেই সকল লোকদেরকে যারা খাবার এবং পরবার জন্য কাপড়, থাকবার জন্য ঘর এবং শিক্ষার জন্য অর্থ এই যাদের নেই, এই মৌলিক চারটি প্রয়োজন পূর্ণ করার মতো যাদের কাছে অর্থ থাকে না, তারাই হচ্ছে মিসকিন। কারো কাছে চারটেই থাকে না, আর কারো কাছে একটা থাকলে তো আর একটা থাকে না। কাপড় চোপড় হয়তো তার পড়ছে, কিন্তু বাচ্চাদের যে চিকিৎসা করিয়েছে তার পয়সা তার কাছে নাই অথবা করাতে পারে না। চিকিৎসার পয়সা হয়তো বা জোগাড় আছে, কিন্তু ছেলেদের বই খাতা কিতাবপত্র স্কুলের ফি জোগাড় করতে পারে না। এই রকমের খাওয়া, চিকিৎসা, বাসস্থান এবং শিক্ষার যে সংসারে অভাব আছে, সেই সংসার বা সেই ব্যক্তি বা তারাই কেবলমাত্র এই সাদকায়ে ফিতর পাবে। তু'মাতান লিল মাসাকিন, মিশকাত 3 নম্বর খণ্ড 1726 নম্বর হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমরা আহলে হাদিস, আমাদের জন্য একটি ওসিয়ত হচ্ছে এই যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আন-নাহল শেষের দিকে যে তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো। অতএব আহলে হাদিস হিসেবে প্রত্যেকটি আহলে হাদিসকে আল্লাহর দিকে, তার পরিবার থেকে শুরু করে এই মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। যদি আমরা আল্লাহর দিকে না ডাকি তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে দায়ী হব। আর ডাকতে হবে বিল হিকমা। হিকমতের অর্থ করে অনেকে কৌশল, আসলে হিকমতের অর্থ কৌশল নয়। হিকমতের অর্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত। তোমরা আল্লাহর নবীর সুন্নত দিয়ে তাদেরকে আল্লাহর পথে আনবার চেষ্টা করো। এই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا امرأة صالحة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, দুনিয়ায় সব কিছুই মানুষকে শান্তি দেয়। এই মানুষ ব্যক্তি মানুষ নয়, গোটা সমাজকে শান্তি দেয়, অনেক কিছু সম্পদ, অনেক কিছু। কিন্তু মহিলারা যদি সৎ এবং মহিলারা যদি ভালো হয় সমাজের, সংসারের, তাহলে যে শান্তি, সেই শান্তির তুলনা পৃথিবীতে কোথাও নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়াকে যখন শয়তান প্রবঞ্চনা করতে আসে, মানুষ দুইজন ছিলেন। সেই সময় যদি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে আছে, তিনিই শয়তানের কথা বিশ্বাস করার জন্য প্রথমেই প্রলুব্ধ করেছিলেন। তিনিই বলেছিলেন, আল্লাহর কসম করে
কেউ কি মিথ্যা কথা বলতে পারে? হযরত আদম বললেন, তাই তো, কসম করে কি কেউ মিথ্যা কথা বলতে পারে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাআতুন সালিহা, সমাজের মহিলারা যদি ভালো হয় সেই সমাজ ভালো হতে বাধ্য। অতএব হে পুরুষেরা, তোমাদের উপরে দায়িত্ব হচ্ছে এই মহিলাদেরকে সৎ সুন্দর তাদেরকে গড়ে তোলার। তোমরা যদি তাদেরকে রাস্তায় বের করতে চাও তাহলে কিন্তু তারা রাস্তায় বের হবে, তোমরা যদি তাদেরকে বেপর্দা করতে চাও তাহলে কিন্তু তারা বেপর্দায় হবে। তাদেরকে খারাপ করার জন্য তোমরাই হচ্ছে এই জগতে যথেষ্ট। অতএব তোমরা এই মহিলাদের সম্পর্কে সতর্ক থাকবে। عن أسامة بن زيد قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই ইহুদি জাতি তোমাদের চেয়ে ধনে মানে অনেক উন্নত ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গিয়েছে তাদের সমাজের মহিলাদের দিকে তারা দৃষ্টিপাত না করার জন্য। তাদের সমাজে মহিলাদেরকে তারা খারাপ হতে দিয়েছে, তাদের সমাজে মহিলাদেরকে তাদের স্বেচ্ছাচারিণী হতে দিয়েছে। অতএব তোমরা মহিলাদের সম্পর্কে সতর্ক থাকো। এরপরে আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কোন মহিলা যদি তোমাদের কথা না শোনে তাহলে জোর করে যদি তাদেরকে শোনাতে চাও তাহলে কিন্তু একটি বিপদের সম্ভাবনাও আছে। মুত্তাফাক আলাইহি, বাবু ইশরাতুন নিসা, বুখারী। আল্লাহর নবী বলেন, মহিলাদের স্বভাবের মধ্যে কিছুটা বক্রতা আছে। খুলিকাত মিন জিল'i আদম, মানুষের বেঁকা হাড় দিয়ে তাকে তৈরি করা হয়েছে। তার মানে শরীরের থেকে হাড় খুলে নিয়ে নয়, এটা একটা রূপক পরিভাষা। তাকে কিছুটা বক্র স্বভাব দিয়ে তৈরি করা হয়েছে। এই বক্র স্বভাব থাকার জন্যই কিন্তু তোমরা তাদেরকে অধিক ভালোবাসো। আল্লাহর নবী বলেন, এই বক্রতা তাদের আছে, এটাকে সোজা করতে যেও না। যদি তোমরা তা সোজা করতে যাও কাসসারাত, তাহলে কিন্তু ভেঙে যাবে। আবার এই বেঁকাকে যদি তোমরা বেঁকা হতে সাহায্য করো তাহলে চিরদিন বেঁকা থাকবে, আরো কোনোদিন সোজা হবে না। অতএব তোমরা পুরুষ বুদ্ধিমত্তার সঙ্গে তাদের সাথে ব্যবহার করবে, খবরদার তাদেরকে আঘাত করবে না এবং তাদের মনে কষ্ট দেবে না। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, তোমরা রাত ভর বাইরে থাকবে আর মহিলারা তোমাদের জন্য ঘরে জেগে কাটাবে। এরপরে এসো মহিলাদের উপরে তোমরা চোখ রাঙাবে। এই রকমের পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন ওই প্রাণীর মতো নিকৃষ্ট মনে করেন, যেমন শূকর আর কুকুর। অতএব এই মহিলাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ আল খুদরি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নিসা, মহিলাদের সম্পর্কে সজাগ হও, সচেতন হও। আমাদের ঘরে প্রায়ই বাচ্চা কাচ্চা মেয়েরা আছে, মাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে, কিন্তু এই মেয়েদের সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে। ফাইন আউয়াল ফিতনাতু বনি ইসরাইল কানাত মা'আন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহিলাদের সম্পর্কে সতর্ক থাকতে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেশ আমাদেরকে দিয়েছেন, এই দেশের অবস্থা প্রত্যেকেই আমরা জানি যে এই দেশের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো করে দেন, আমিন। হে আল্লাহ, এই দেশের রাজনীতি, এই দেশের অর্থনীতি তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ, আমাদের দেশ, আজকে আমরা ঈদের নামাজ পড়ছি, আমাদের বহু মুসলমান ভাইরা তাদের দেশে ঈদের নামাজ পড়তে পারছে না। আজকে আলবেনিয়াতে ঈদের নামাজ হচ্ছে না। হে আল্লাহ, এ দেশ দিয়েছ, তাই আজ আমরা ঈদের নামাজ পড়ছি।
হে আল্লাহ, কথা বলছি, হে আল্লাহ তুমি আমাদের দেশকে তোমার মনোনীত দেশ হিসেবে পরিণত করো। হে আল্লাহ, তুমি আমাদের চরিত্রকে সংশোধন করে দাও। এই সরকার যারা আসে, তুমি যদি তাদেরকে ভালো করার চেষ্টা করো, তুমি যদি তাদেরকে ভালো করো, তাহলে তোমার মনোপুত হতে পারে, আমাদের মনোপুত হতে পারে। হে আল্লাহ, যারা এই সরকার গঠন করেছেন, সরকারি ক্ষমতায় আছেন, তুমি যেমন করে ভালোবাসো তেমন করে তাদেরকে চালাও, যাতে করে আমরা এবং সকল লোকেরা আমরা সুখ স্বাচ্ছন্দ্য এবং তোমার ইবাদত করে কাটতে পারি। হে আল্লাহ, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে যে অবস্থায় আছে, একটি মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে কোনো গার্জিয়ান নিশ্চিন্তে থাকতে পারছে না। হে আল্লাহ, আমরা দেখছি ছেলে মেয়েকে আনতে গিয়ে মা এবং ছেলে মেয়ে দুইজন হাইজ্যাক হয়ে গেছে। এ তো সেই দেশ। আল্লাহ, তুমি আমাদের দেশে এই শিক্ষার পরিবেশ তৈরি করে দাও। যারা আজকে এই বিড়ম্বনার সৃষ্টি করছে, হয় তাদেরকে হেদায়েত করো, আর নতুবা তুমি তাদেরকে যেখানে চাও সেখানে নিয়ে যাও। হে আল্লাহ, শিক্ষাঙ্গনে আমরা যে অস্থিরতার অশান্তি দেখতে পাচ্ছি, হে আল্লাহ, তোমার কাছে বলা ছাড়া আর আমাদের আর কোনো এমন জায়গা নাই যেখানে আমরা বলে এর প্রতিকার পেতে পারি। সরকারের কাছেই হোক, দলের কাছেই হোক, যেখানেই আমরা বলি ধিক্কার পাচ্ছি, লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ, তোমার কাছে বলছি, এই শিক্ষাঙ্গনগুলো তুমি এমন পরিবেশ সৃষ্টি করে দাও, সেখানে বাচ্চাদেরকে পাঠাবার পর যদি একটি মা বাপ বাড়িতে তাদের জন্য দুশ্চিন্তায় কাটাতে না হয়। ছেলেরা যায় শিক্ষা নিতে, কিন্তু লাশ হয়ে ফিরে আসে। হে আল্লাহ, তোমার কাছে আমাদের এই দোয়া, আমাদের এই শিক্ষাঙ্গনগুলো তুমি সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, আজ রাস্তাঘাট সব কিছুই এমন হয়েছে যেখানে যেন জাহান্নামের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। আল্লাহ, তুমি সকলের অন্তর ভালো করে দাও এবং আমাদের এই পরিবেশটাকে সুস্থ করে দাও। পরওয়ারদিগার, আমাদের দেশে বহু গরিব, বহু মিসকিন আছে। হে আল্লাহ, তুমি তাদেরকে সচ্ছল করে দাও, যাতে করে তারা অন্যের কাছে দ্বারস্থ না হয়ে নিজের পায়ে তারা দাঁড়াতে পারে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, অনেক লোক আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন। হে আল্লাহ, হে আল্লাহ, তাদের কবরের সকল আযাব মাফ করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, তাদের সকলের আযাবকে মাফ করে দাও। আমাদের অনেক আত্মীয় স্বজন এবং আমরাও অনেকে অসুস্থ আছি। হে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ করে দাও, আমাদেরকে তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ, আমাদের অনেক মা বোন অসুস্থ আছে, তাদেরকে তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত নেকিকে কবুল করে নাও। হে আল্লাহ, আমরা যে সকল অপরাধ করেছি সেই সকল অপরাধ তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার রসুলের সাক্ষ্য মতো আর তোমার ওয়াদা মতো আমরা আমাদের নেকিগুলোর পরিবর্তে, হে আল্লাহ, নেকি করেছি সেই নেকিগুলো কবুল করো, এবং যা বদি করেছি তার পরিবর্তে তুমি আমাদেরকে নেকি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين. ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد. أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد.
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে একটি বছর পর আবার আমরা এই ঈদের মাঠে সমবেত হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم عن أنس قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيها فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيها في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدل الله بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر আবু দাউদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে এলেন। এসে দেখেন মদিনাবাসীরা দুটো দিনে মেলার ব্যবস্থা করে এবং খেলার ব্যবস্থা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দুই দিনে এই মেলা এবং খেলা করো কেন? তখন তারা বলল যে এই মেলা এবং খেলা এটা আমাদের একটি জাতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد أبدلكم الله بهما خيرا। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মুসলমান হওয়ার পর তোমাদের এই খেলার দিনকে একটি পবিত্র এবং নেকির দিনে পরিণত করলেন। তার একটি হচ্ছে ইয়াউমুল আযহা আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর। মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর মদিনাবাসীদের সেই জাহিলিয়াতের খেলার দুটো দিন ঠিক সেই দিনে নয়, মুসলমানের জন্য পৃথক দুই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের ব্যবস্থা করলেন। আর সেই ঈদের ব্যবস্থা একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, এই রমজানের পরে পয়লা শাওয়াল এই ঈদের দিন, আর একটা হচ্ছে ইয়াউমুল আযহা কুরবানির ঈদের দিন। ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা সাবআন ক্বাবলা আল কিরাআত ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাআত। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ঈদের খুশির দিনে তিনি নামাজ পড়তেন এবং এই নামাজ কিরাতের পূর্বে প্রথম রাকাতে 7 বার তাকবীর বলতেন এবং দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 বার তাকবীর বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনায় এই নামাজ 7, 5, 12 তাকবীরই চলে আসে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং সকল সাহাবারা এই নামাজ 7, 5, 12 তাকবীরে মদিনায় পড়েছেন এবং আজ পর্যন্ত এই
12 তাকবীরে ঈদের নামাজ মদিনা মুনাওয়ারাতে এবং সকল আরব রাষ্ট্রগুলোতে হয়। এভাবে যে কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মদিনা মুনাওয়ারাতে আজও চালু আছে, যে কাজ আজ চালু আছে, আর যে কাজের সূত্র আজ থেকে ঊর্ধ্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক আছে, মদিনাবাসীদের মধ্যে যে কাজটির ব্যাপারে কোনো কালে কোনো দিন মতবিরোধ হয়নি। মদিনায় এমন কাজ যেটা মদিনায় চালু আছে, যে ব্যাপারে মদিনাবাসীদের মধ্যে, হেজাজবাসীদের মধ্যে কোনোদিন কোনো মতবিরোধ হয়নি, সেই কাজকে উসুলের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় বলা হয় মুতাওয়াতির। যেহেতু রসুল থেকে শুরু করে এ পর্যন্ত কোনো কালে কখনো বিরোধ হয়নি, ঠিক এই তাকবীর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7 তাকবীরে ঈদের নামাজ আজ পর্যন্ত চালু আছে, সেখানে কোনোদিন কোনো বিরোধ হয় নাই। এই বিরোধ না হওয়াটাকেই বলা হয় হাদিসে মুতাওয়াতির। এই নামাজের এই তাকবীর চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। عن عبد الله بن مسعود قال كان النبي صلى الله عليه وسلم يخطب خطبتين يقعد بينهما। বুখারী প্রথম নম্বর খণ্ড 775 নম্বর হাদিস। খুতবা ঈদ এবং জুমার খুতবার মধ্যে পার্থক্য আছে। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো খুতবা দিয়েছেন এবং 2 খুতবার মাঝে তিনি বসেছেন। কিন্তু ঈদের কথা, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال كان للنبي صلى الله عليه وسلم خطبتان يجلس بينهما يقرأ القرآن ويذكر الناس। মুসলিম মিশকাত শরীফে উদ্ধৃত 1321 নম্বর হাদিস। এ হাদিসেও উল্লেখ রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা জুমার সময় 2টো ছিল। عن ابن عباس خرج رسول الله صلى الله عليه وسلم فصلى ثم خطب ثم أتى الناس فوعظهن وذكرهن وأمرهن بالصدقة متفق عليه বুখারী এবং মুসলিম। হযরতে ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়িয়েছেন, সেই ঈদের নামাজে 2টো খুতবা দেন নাই, ঈদের নামাজে একটাই খুতবা দিয়েছেন। আর আজও মদিনা মুনাওয়ারা থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় যারা আরবি জানে, এই সব জায়গায় ঈদের খুতবা একটাই হয়ে থাকে। মিশকাত প্রথম নম্বর 2 নম্বর খণ্ড 1345 নম্বর হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير في وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي وعبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وارتفاع مكاني لأجيبنهم فيقولوا مغفورا لهم। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার এই ঈদের ফজিলত সম্পর্কে বলেছেন,
যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের জামাত যখন অনুষ্ঠিত হতে থাকে, ফেরেশতাদেরকে এক জায়গায় করেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা। ওই সকল বান্দারা যারা রোজা আদায় করেছে, রোজার মধ্যে অন্যান্য যা ফরজ ছিল তা আদায় করেছে, সুন্নত আদায় করেছে, এই সকলগুলো আদায় করার পর তারা ঈদের ময়দানে হাজির হয়েছে। হে ফেরেশতারা বলো, এদেরকে আমি আজ কি দিতে পারি? ক্বালু রব্বানা জাযাউহু আন ইউওয়াফা আজরাহ। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, ওরা যা করেছে তার মধ্যে শত শত ত্রুটি হয়েছে, শত শত বিষয় তাদের কমিও বেশি হয়েছে, কোথাও কম করেছে, কোথাও বেশি করেছে। অতএব আমরা মনে করি তুমি যদি এই কম বেশিকে লক্ষ্য না করে, ত্রুটি বিচ্যুতিকে লক্ষ্য না করে, পুরোপুরি আমলের পুরস্কার পুরোপুরি দিয়ে দাও, এটাই তো তোমার জন্য অনেক বেশি। তুমি যদি প্রত্যেকটি আমলকে ধরতে থাকো, ত্রুটি বিচ্যুতিকে যদি তুমি ধরতে থাকো, তাহলে ওরা তো কিছুই পায় না। তাই আমরা বলছি, হে আল্লাহ, যা কিছু করেছে এর পুরোপুরি আমলটাই তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাইকাতি, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদের জন্য চাইলে তো এত কমই চাইলে, এত কম। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার শ্রেষ্ঠত্বের কসম করে বলেন, শোনো, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফায়ে মাকানি, তোমরা যা চেয়েছো তার চেয়েতে আমি ওদের প্রতি রহমতের দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে অনেক অনেক বড়, করুণার দৃষ্টিতে ওদের চেয়েতে আমি অনেক ঊর্ধ্বে। অতএব তোমাদের এই চাওয়া ওদের জন্য আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে, তাই আমি ওদের জন্য এটাই রাখলাম, ওরা এই ঈদের মাঠে দোয়া করবে, নিজেদের মাগফিরাতের জন্য দোয়া করবে, ভবিষ্যতের জন্য ওরা দোয়া করবে। এই দোয়া করার পর যখন ওরা বেরিয়ে যাবে, তখন ওদেরকে আমি বলবো, মাগফুর আল্লাহুম, এদের জীবনের সকল গুনাহ খাতা আজকে মাফ হয়ে গেল। অন্য হাদিসে আছে, কায়াউমি উলিদাত উম্মুহ, হে ফেরেশতারা দেখে নাও, আমার ওই সকল বান্দারা যাচ্ছে যে বান্দাগুলো যেন আজকেই ওরা জন্মগ্রহণ করেছে। সদ্য পুষ্ট সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, দেখো তোমরা কাতার দিয়ে আমার নিষ্পাপ বান্দারা বাড়ি ঘরে চলে যাচ্ছে। এই যে খুশি, আমাদের সকল গুনাহ খাতা মাফ হয়ে যাওয়ার এই খুশি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। ইন্নামাল ঈদ, ঈদ হচ্ছে এই খুশি। লাইসাল ঈদু লিমান লাবিসা সাওবাল জাদীদ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস ঈদুল ফিতরে বলে বলেছিলেন, আমি মনে করি না তাদের জন্য ঈদ যারা কেবলমাত্র নূতন কাপড় পরে এই ময়দানে হাজির হয়েছে। ইন্নামাল ঈদু মান খাফা মাকামাল ওয়াঈদ, ঈদ তাদের জন্য যারা কিয়ামতের সেই ভয়ানক কথা চিন্তা করে ঈদের ময়দানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জীবনের সকল গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারল। ইন্নামাল ঈদু মান খাফা মাকামাল ওয়াঈদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। عن أم عتية رضي الله عنها قالت: أمرنا أن نخرج الحيض يوم العيد وذات الخدور فيشهدون جماعة المسلمين ودعوتهم। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদিগকে ঈদের ময়দানে হাজির হওয়ার জন্য একদিন বিশেষভাবে হুকুম করলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা জলবাব, আমাদের সকলের কাছে পর্দার কাপড় নাই যা পরে আমরা ঈদের ময়দানে হাজির হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালবিসহা সাহিবাতুহা মিন জলবাবিহা, হে মহিলারা, যাদের কাছে এই কাপড় আছে ঈদের ময়দানে হাজির হওয়ার মতো, তাদের কাছে কাপড় ধার নিয়ে হলেও তোমরা ঈদের ময়দানে হাজির হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমরা মাসে একটি সময় বিশেষ অবস্থায় থাকি, এই অবস্থায় আমরা মাঠে গিয়ে নামাজ তো পড়তে পারবো না, যেহেতু নামাজ তখন আমাদের উপরে পড়া জায়েজ নাই, আমরা যে করব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অবশ্যই ঈদের ময়দানে যাবে, নামাজ পড়বে না, কিন্তু খুতবার শেষে যে দোয়া হবে সেই দোয়াতে তোমরা ফায়াশহাদু জামাআতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম, মুসলমান পুরুষরা যখন দোয়া করবে, হে মহিলারা, তোমরা ঋতুবতী হলে কি হবে, তোমরা নামাজ পড়বে না, তাদের দোয়াতে তোমরা শরীক হবে, তোমরা আমিন আমিন বলবে। ঈদের ময়দানের এই ফজিলত, মাগফিরাতের এই ফজিলতকে উপলক্ষ করে আমরা মহিলাদেরকে ঈদের ময়দানে হাজির করি। ঈদের ময়দানে হাজির করার জন্য অনেকে আমাদের সমালোচনা করে, কিন্তু এই ঈদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার যে কথাটা বলেছেন, তিনি ক্ষমা করে দেন, এই রকমের ক্ষমার কথা ঘরে আর কোথাও বলেন নাই। তাই বাধ্য হয়ে তাদেরও ক্ষমার প্রয়োজন আছে, গুনাহ মাফের প্রয়োজন আছে, সেই জন্যই পুরুষেরা আমরা মহিলাদের শামিল হওয়ার ব্যবস্থা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই সব, ঈদের ময়দানে আজকে আমাদের বিশেষ আহলে হাদিস হিসেবে কিছু কথা আমাদের জানা দরকার। আজ দাওয়াত, আপনি আহলে হাদিস আছেন, যারা আহলে হাদিস নন তাদেরকে দাওয়াত দিতে হবে, এটা আহলে হাদিসদের উপরে একটি বড় বৈশিষ্ট্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন। আহলে হাদিস এমন একটি দল যারা কিয়ামত পর্যন্ত সত্য কথা মানুষের কাছে পৌঁছাবে, এই সত্য কথা পৌঁছবার দায়িত্ব আহলে হাদিসরা গ্রহণ করেছেন। এই আহলে হাদিসদের আশেপাশে অনেকে এমন আছেন যারা জিন্দিগি ভর নামাজ পড়েন, নামাজ পড়ার জন্য বড় বড় মসজিদ তৈরি করেছেন, নামাজ পড়ার জন্য বড় বড় জামাত তৈরি করেছেন, জামাতে নামাজ পড়তে আসছে, মূলত আকীদার দিক থেকে তারা মুসলমান আছে কিনা নিজেরাও তা জানে না। তারা মনে করে আমরা মুসলমান, কিন্তু আকীদার দৃষ্টিতে, সহি আকীদার দৃষ্টিতে তারা যে কারা
তারা নিজেরাই জানতে পারছে না। অতএব আহলে হাদিসদেরকে বুঝাই দিতে হবে যে তোমরা কারা এবং তোমাদের কি হওয়া উচিত। এরা আল্লাহর ব্যাপারে ধারণা পোষণ করে যে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ। যে মানুষগুলো বিশ্বাস করে আল্লাহ তাআলা নিরাকার, সর্বত্র বিরাজমান, এই আকীদা নিয়ে তারা যত বড় বড় জামাত করুক, আর নামাজটা তাদের যত লম্বাই হোক, আর এই আকীদা নিয়ে যত বড় বড় মসজিদ তৈরি করুক, এই মানুষগুলোর নামাজ রোজা কিছুই হচ্ছে না, যেহেতু আল্লাহ সম্পর্কে তাদের আকীদাই ঠিক নাই। কোরআন সম্পর্কে তাদের বিশ্বাস যে কোরআনের মধ্যে স্ববিরোধী কথা আছে, বৈপরীত্য আছে। এখানে আল্লাহ একটা বলেছেন, ওখানে আবার আর একটা বলেছেন। মাদ্রাসার পাঠ্য নুরুল আনোয়ারের মধ্যে তারা তাদের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় এক এক রকমের কথা বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই ইমাম সাহেবরা আল্লাহ রাব্বুল আলামিনের এক এক জায়গায় এক এক রকমের কথা কোনটা ঠিক হবে এটা ইমাম সাহেবরা ঠিক করে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এক এক জায়গায় এক এক রকমের বলেছেন। এই দুই রকমের বা তিন রকমের কথার কোনটা মানুষের জন্য ঠিক, এটা ঠিক করবেন কারা? ইমাম সাহেবরা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধারণা পোষণ করে কোরআনের মধ্যে এই ভুল তালাশ করে যারা ইমাম সাহেবদের দ্বারা কোরআন শরীফ শুদ্ধ করেন, তাদের পেছনে যতই নামাজ পড়ুন, তাদের মসজিদ যত বড় হোক, তাদের জামাত যত বড় হোক, তাদের নামাজ যে নামাজ হচ্ছে না, এ ব্যাপারে তাদেরকে সহনশীলতার সঙ্গে আমাদের বুঝাতে হবে। তারা বিশ্বাস করে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা আল্লাহর নবীকে আল্লাহর নূরের তৈরি বলে বিশ্বাস করে, তাদের জামাত যত বড় হোক, তাদের মসজিদ যত চাকচিক্যপূর্ণ হোক, সেই মসজিদ আর সেই জামাতে কোনোদিন মুসলমানদের নামাজ হতে পারে না, যেহেতু তাদের আকীদাই ঠিক না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, তোমার মরণের পর তোমার সম্পর্কে অনেক উদ্ভট কথা এই জগতের মানুষগুলো বলবে, অনেক উদ্ভট বক্তব্য তোমার সামনে, তোমার শানে, তোমার জন্য পেশ করবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আমার এই কোরআনের ভাষায় এদেরকে বলে দাও যে আমি তোমাদের মতোই মানুষ। তোমরা যেমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছো, আমিও তেমন জন্মগ্রহণ করেছি। তোমাদের যেমন পিতা ছিল, তেমন আমারও পিতা। আনসা কামা তুনসাউন। তোমরা যেমন ভুল করো, আমিও তেমন ভুল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন, আমি ভুলের ঊর্ধ্বে নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংশোধন করান, তাই আমি ভুলগুলো সংশোধন করে নেই। আনসা কামা তুনসাউন। কিন্তু আজ এক শ্রেণীর মানুষ তারা বিশ্বাস করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি এক আলাদা মানুষ। হ্যাঁ, আলাদা কোথায়? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এই দুনিয়ার অন্যান্য মানুষের মাঝে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটাই পার্থক্য, সেটা হচ্ছে তার কাছে ওহী নাযিল হয় আর পৃথিবীর কারো কাছে ওহী নাযিল হবে না। এই পার্থক্য ছাড়া আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাধারণ মানুষের কোনো পার্থক্য নাই। আর তিনি নবী, এই নবুয়তটাই হচ্ছে পার্থক্য। যারা বিশ্বাস করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসাধারণ মানুষ, তার মানে তিনি নূরের তৈরি, এই মানুষগুলোর নামাজ হয় না, রোজা হয় না,
হজ হয় না, যাকাত হয় না, তাদের সাথে কেউ যদি নামাজ পড়ে তাদের নামাজ হয় না। এরা বিশ্বাস করেন তাদেরকে বুঝাতে হবে। তারা বলেন আল্লাহ রসুল তিনি এক এক সময় এক এক রকমের কথা বলেছেন, তার কথার মধ্যে অনেক তারতম্য পার্থক্য আর ব্যতিক্রম রয়েছে। তাই আল্লাহর নবী হরেক রকম কথা বলেছেন। কোন কথা মানুষের জন্য প্রযোজ্য, কোন কথা মানুষ গ্রহণ করবে, এ কথা তিনি স্থির করে যেতে পারেন নাই। তাই এই জগতের কিছু ইমাম আসবেন, সেই ইমামরা ঠিক করে দেবেন দুই তিন রকমের কথার কোনটা মানুষের জন্য প্রযোজ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর ভুল সংশোধন করার জন্য যদি কোনো ইমামকে আসার প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর নবীর চেয়ে সেই ইমামের মূল্য অনেক বেশি, অনেক বেশি। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, যারা ইমাম আর নবীর মধ্যে এই পার্থক্য সৃষ্টি করেছে যে ইমামরা আল্লাহর নবীর হাদিস দুরুস্ত করেন, আল্লাহর নবীর হাদিস সংশোধন করেন, এই মানুষগুলো তাদের জামাত, তাদের মসজিদ, তাদের যা কিছু যত বড় হোক, কিন্তু আকীদার দিক থেকে বিশুদ্ধ মুসলমান তারা হতে পারেন নাই। তাদেরকে বুঝাবে কারা? তাদেরকে বুঝাবে এই আহলে হাদিসরা। অতএব আহলে হাদিসদের দায়িত্ব তাদের কাছে গিয়ে ধীরে ধীরে তাদেরকে বুঝানো যে ভাই, তোমরা যত বড় হও, ইমানের দিক থেকে তোমাদের আরো বড় হওয়ার প্রয়োজন আছে। বন্ধুগণ, এরা বিশ্বাস করেন কিয়াসের সঙ্গে যদি হাদিসের মিল না হয়, তাহলে সেই হাদিস হাদিস নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মাদ্রাসার কিতাবে পড়ানো হয়। অতএব হাদিস বিশুদ্ধ হবে, হাদিস ভুল প্রমাণিত হবে কিয়াস দিয়ে, আর কিয়াসকে মেনে নিতে হবে, হাদিসকে বাদ দিতে হবে। এই ধ্যান ধারণার আকীদা যাদের আছে, তাদের নামাজ, রোজা, জামাত, মসজিদ কিছুই বিশুদ্ধ নয়। এরা মনে করে এই কোরআন মজিদ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শরীয়ত পরিপূর্ণ হয় নাই। এই কোরআন হাদিস আরব মানুষের জন্য যথেষ্ট ছিল, কিন্তু যখন আরব দেশ থেকে এই ইসলাম পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন এই কোরআন আর হাদিস দ্বারা ইসলাম পরিপূর্ণ নয়। তাই দেখা যায় বাইরে যখন ইসলাম পৌঁছালো, তখন এই ইসলামের মধ্যে তারা ঘাটতি ধরতে পেরেছেন, এই ইসলামের ভিতরে কমতি ধরতে পেরেছেন। তাই তারা বলেন শরিয়াত পরিপূর্ণ নয়, এই শরিয়াতকে সমাপ্ত করতে হলে ইজমা আর কিয়াসের দরকার। যারা শরিয়াতকে অসম্পূর্ণ মনে করেন আর ইজমা কিয়াস দিয়ে শরিয়াতকে সমাপ্ত আর সম্পূর্ণ করার ধ্যান ধারণা পোষণ করেন, তাদেরকে বুঝাতে হবে, আর সেই বুঝাবে এই আহলে হাদিসরা। এরা মনে করেন আল্লাহর দ্বীন কোরআন ও হাদিস পরিপূর্ণ নয়, ফিকহি একটি পরিপূর্ণ দ্বীন। তাদের ধ্যান ধারণা তাদের কিতাব কুতুবে স্পষ্ট হয়ে উঠেছে, আজ বাংলায় সেগুলো প্রকাশ হচ্ছে। ফিকহি হচ্ছে একটা পরিপূর্ণ দ্বীন, আর এই পরিপূর্ণ দ্বীন আবিষ্কার করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কোরআন রসুলের হাদিস পরিপূর্ণ দ্বীন হতে পারল না, যুগোপযোগী হতে পারল না। ইমাম আবু হানিফা যে ফিকহ আবিষ্কার করেছেন, এটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ দ্বীন। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই ধ্যান ধারণা পোষণ করে, তাদেরকে সংস্কার এবং সংশোধন করার দায়িত্বেই আহলে হাদিসদের। বন্ধুগণ, এ কথাগুলো আমাদের মনে রাখতে হবে, এ কথাগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং ভাবতে হবে। তারা বলে যারা ইজমা মানে না তারা কাফের।
কাফারা মান জাহাদাহু। আর যে ইজমা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ, তোমরা যদি কোনো মানুষের ইজমা মেনে নাও হে নবী, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। এদেরকে কারা বুঝাবে? লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক। কোন একজন ইমাম মনে করেন লাউ আদরাকানিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আখাযা বিকাসীরিম মিন কওলি। একজন ইমাম বলেন আল্লাহর নবী তিনি যদি আমাকে পেতেন তাহলে আমার কাছ থেকে তিনি কিয়াস শিক্ষা করতেন। দুর্ভাগ্য নবীর যে তিনি আমাকে পান নাই। কিতাবুস সুন্নাহ 318 নম্বর বর্ণনা। লাউ আদরাকানিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আদরাকাহু লা আখাযা বিকাসীরিম মিন্নি ওয়া মিন কওলি হালিদ দীনু ইল্লা রায়। এই ইমাম সাহেব কটাক্ষ করে বলেন কিয়াস ছাড়া আর কখনো দিন হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটা কি কোনো নতুন দিন? ঈসা, মূসা, নূহ এরা দিন নিয়ে আসে নাই। কোনো সময় কোনো দিন কিয়াস ছাড়া পরিপূর্ণ হয় নাই। লাউ আদরাকানিন নবী, আমি যদি নবীকে পেতাম অথবা নবী যদি আমাকে পেত, লা আখাযা বিকাসীরিম মিন্নি, তাহলে তিনি আমার কাছে শিক্ষা করতেন এই কিয়াস, আমি তাকে কিয়াস শিখাতাম। কিয়াস যদি তিনি আমার নাও মানতেন মিন কওলি, তিনি আমার কথায় শিক্ষিত হতেন। তিনি তো জানেন না আমার কথায় তিনি শিক্ষিত হতেন এবং শিক্ষা আমার কাছে গ্রহণ করতেন। কিতাবুস সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রকম 399। তিনি একবার রাগ করে বলেন ঈমানু ইবলিস ওয়া ঈমানু আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহিদ। বেটা ঈমান করছো, ওই নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের ঈমান যা আর ইবলিসের ঈমানও এক। ঈমান নিয়ে এত বাড়াবাড়ি করো নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কথিত আছে এই সমাজে তিনি হচ্ছেন ইমামে আজম, তিনি হলেন ইমামে আজম সাহেব। অতএব আজকে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, কথা যত কঠিনই হোক এই আহলে হাদিসদেরকেই পেশ করতে হবে, বুঝতে হবে এবং বুঝে তাদেরকে এই কোরআন এবং হাদিসের দিকে অগ্রসর করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা এই যে ঈদের মাঠটা দেখলেন, এই মাঠ এখানকার লোকেরা বেশ কিছু চেষ্টা করে খানিকটা চত্বর তারা ইট বিছিয়েছেন। আমরা আশা করি যে আপনারা মুক্ত হস্তে দিয়ে এই চাতালের জন্য ব্যবস্থা করুন, যাতে করে আমাদের যতটুকু জায়গা আছে এই জায়গাটা যেন আমরা পাকা করতে পারি। এর জন্য আপনাদেরই ব্যবস্থা নিতে হবে। পয়সা করে যদি উঠায় থাকে, বোধ হয় উঠেছে কিনা জানি না, আপনারা এতে দেবেন। আর বিশেষ করে আমাদের দুই জায়গায় দুইজন ইমাম, গত জুমাতে বলেছি, এদের তাবিজ নাই, মিলাদ নাই, খতম নাই। অতএব এই দুইজন, দুই জায়গাতে দুই খাদেম, এই মসজিদে একজন, ওই মসজিদে একজন, এদেরকে আপনারা